আমরা সেকুলার কিছু বুদ্ধিজীবীদেরকে দীর্ঘদিন বলতে শুনেছি যে আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। ইদানিং তারা বলতে শুরু করেছেন যে জামাতপন্থী যে ফ্যাসিবাদ আছে সেটাকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। কেন তারা এটাকে ফ্যাসিবাদ বলছেন? কারণ জামাত পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে জামাত যেটা করে যে তারা সবসময় তাদের লোকগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকে বলে তারা মনে করেন। এক্ষেত্রে আপনার অভিমত কি আসলে? এটা আসলে প্রথম কথা, এটা হচ্ছে দেখেন, হাসিনা স্বীকার করতে কিন্তু কারোর এখন আর কষ্ট হয় না, রাইট। এবং এটা একটা পপুলিস্ট ধারণা জি। যে হাসিনা ফ্যাসিস্ট। ইট বিকামস আ সিম্বল অফ ডিক্টেটরশিপ। রাইট। মানুষ এখন অনেকে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে এটা করতে হচ্ছে, জি। কারণ নইলে সোজা কথা হচ্ছে মায়ের খাবে। রাইট। দেশে টিকে থাকাটা ডিফিকাল্ট। এক্স্যাক্টলি। মনের ভেতর থেকে আসে না, কিন্তু মুখে বলতে হয়। রাইট। এটা বিরাট ঝামেলা, জি। কারণ এখানে প্রমাণ আছে। শি কিল্ড মাই পিপল, রাইট, অ্যান্ড শি অর্ডার্ড ফর দ্যাট। আমি তো এটা দেখেছি, এই পুরা ছোট্ট যে দুইটা মামলার বিচার হয়েছে সেগুলো দেখাচ্ছিল, তার ভয়েসগুলো শোনাচ্ছিল। তো এখানে কষ্ট করে হলেও এটা সহ্য করে নিয়েছে, রাইট। কিন্তু মাথা থেকে কিন্তু ওই কনসেপ্ট যায় নাই। রাইট। হ্যাঁ, যে হাসিনা তো আসলে অ্যান্টি ইসলাম একটা ফিয়ারকে তৈরি করেছিল, এটা সত্যি কথা। রাইট। এবং এটাকে এখনো ধরে রাখতে হবে, কারণ হাসিনা গিয়েছে, কিন্তু আরেকটা রেজিম আনতে হবে না, রাইট। যেন ইসলামকে ঠেকিয়ে রাখা যায়। কারণ ইসলাম আসলে অনেক ঝামেলা। আপনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি মেম্বাররাই তাকে সহ্য করেন নাই, জি। তাই না? তার চাচা। এক্স্যাক্টলি, রাইট। যেদিন উনি প্রথম ঘোষণা দিয়েছেন তাকে বলছেন তোমার মুখে মাটি পড়ুক, রাইট। তুমি এটার জন্য ডাকছো? আপন চাচা। রাইট। তারপরে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে, জি। কারণ এস্টাবলিশমেন্ট সবসময় ইসলামকে ভয় পায়। রাইট। কারণ এস্টাবলিশমেন্ট দাঁড়িয়ে আছে কিসের উপরে? কৃত্রিম টাকার উপরে, জি। তাই না? তো সেটা তো ভেঙে পড়ে যাবে, এবং একটা সুদ ভয়। ঘুষ থাকবে না। এক্স্যাক্টলি, যে আমাকে সব কিছুতে খালি আটকাবে, হ্যাঁ, আমাকে খালি চাপিয়ে দিবে। এবং দেখবেন যে এই কথাগুলো কোনো ইসলামিস্ট যত না বলেন, তার চেয়ে এরা বেশি বলে। রাইট। আমি এ পর্যন্ত মনে হয় 10 জায়গায় এটা শুনেছি যে জোর করে কি হিজাব পরিয়ে দেওয়া হবে। রাইট। তো এটা একটা অদ্ভুত চিন্তাভাবনা, এবং এটাকে জোর করে এখানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। জি। বাংলাদেশে কোনো দিনই কোনো ইসলামিক লিডার কাউকে হিজাব চাপিয়ে দেন নাই। ইভেন নট অনলি লিডার্স, আই থিঙ্ক ইভেন দ্য ওয়ার্কার্স। এক্স্যাক্টলি। মানে আমরা যদি ক্লাসিফাই করি একেবারে যারা বেসিক লেভেলের ইসলাম মানে পালন করছেন তাদের মধ্যেও কিন্তু উই হ্যাভেন সিন ইট যে এই গোড়া না, ধারণাটা নাই যে কাউকে জোর করে ধর্ম মানতে দিতে হবে, সেটাই হিজাব চাপিয়ে দিতে হবে। Yes. সেটাই। এমনকি যে যত বেশি ইসলাম বুঝবে, সে তত বেশি, যেমন ধরেন একজন হাজবেন্ড, সে প্র্যাকটিস করা শুরু করলো, জি। তার ওয়াইফ এখনো শুরু করেনি, সে তো তত বেশি আল্লাহর কাছে চাইবে। রাইট। কারণ ইসলাম মানে হচ্ছে মনের পরিবর্তন, রাইট। ড্রেস আপের পরিবর্তন না। ইসলাম বাইরেটা না। হ্যাঁ, বাইরেটা কখন আসে? ইভেনচুয়ালি আসে। রাইট। একটা মানুষের যখন ভেতরে ইসলাম প্রবেশ করে, তখন সে নিজের থেকে স্বেচ্ছায় তার একটা আয়ারকে চেঞ্জ করে। ইসলামের কিছু কালচারাল অ্যাসপেক্টের জায়গা থেকে। এক্স্যাক্টলি। এবং সে প্রথমতই দেখেন, একজন মুসলিম হলো, সে তার কিছুক্ষণের মধ্যে একটা নামাজ ফরজ হবে, রাইট। তাকে ওই নামাজের ড্রেসে যাইতে হবে। তো যে ধরেন হিজাব করে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে দিনে 5 বার ওই অ্যাটায়ারটা গায়ে লাগাচ্ছে, একটা সময় এটা তার কাছে মনে হবে তাহলে সারাক্ষণই পড়ি। অথবা ধরেন মনে নাই হলো, তাকে জাজমেন্টের দায়িত্ব তো কোনো মানুষের না। রাইট। এখন এই যে ভয়গুলো, আমার কাছে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এগুলোকে ক্লিয়ারলি উদ্দেশ্যমূলকভাবে মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেন মানুষ ইসলামিস্টদেরকে ভয় পায় এবং তাদের থেকে দূরে থাকে। জি। এইটা বাংলাদেশে নতুন না, এটা অনেকবার হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে আমাদের একদম বাংলাদেশের শুরু থেকেই যদি চিন্তা করি, যে ইসলাম থেকে যেন মানুষ দূরে থাকে, রাইট। ইসলামিস্টদের অপরাধগুলোকে ইসলামের ঘাড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। রাইট। হ্যাঁ, মানুষ তো ভুল করবেই, কারণ মানুষ তো নিখুঁত না, মানুষ তো পয়গম্বর না। জি। কিন্তু এই ভুলটাকে যদি আমি ইসলামের ঘাড়ে ফেলে রাইট। ইসলাম থেকে মানুষকে ফিরিয়ে রাখি, তাহলে তো বুঝতে হবে আমার উদ্দেশ্য ভালো না। ডেফিনেটলি। আমি বলবো যে এটা যারা করছে তাদের উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত, Right. নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, এখানে কিন্তু একটা সিগন্যাল আছে, কার জন্য? ইসলামিস্টের জন্য, যে
আমি ভুল করব না এটা আল্লাহ আমার উপরে পুরোপুরি চাপায় দেন নাই। আমি মানুষ, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে বেশি। জি কারণ একটা সাদা স্ক্রিনের মধ্যে একটা স্পট দেখা যায়, জি যেটা আরেকজন করলে ঝামেলা হবে না, রাইট সেটা আমি করলে অনেক বড় ঝামেলা হবে। কেউ বিয়ে ছাড়া 10 জনের সাথে জীবনযাপন করছে, অসুবিধা হবে না, কিন্তু আমি যদি ডকুমেন্টস ছাড়া একজনকে বলি এটা আমার স্ত্রী, এটা ঝামেলা হবে। রাইট এবং এটাতে দোষ দেওয়ার কিছু নাই মানুষকে, কারণ আমিই তো তাদের সামনে এই তকমা নিয়ে দাঁড়িয়েছি, জি তাই না? যে আমি ইসলাম পালন করি, আমি আপনাকে ইসলামের দিকে ডাকছি, আসেন আমরা একসাথে ইসলাম পালন করি। রাইট সেক্ষেত্রে আমি নিজেই যদি এটা না করি, তাহলে আমাকে জবাবদিহি বেশি করতে হবে। ডেফিনেটলি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরের খলিফারাও লিডারদেরকে বেশি অ্যাকিউজ করতেন, জি তাই না? আমরা দেখেছি যে খালিদকে খুব খুব কিছু অল্প কিছু কনসেপচুয়াল ঝামেলার কারণে তাকে কি করা হলো, সেনাপতি থেকে সেনাপতি থেকে নামিয়ে দেওয়া হলো। সেখানে নামিয়ে দেওয়া হলো। এবং খালিদ এটাতে মাইন্ড করেন নাই, No, তিনি মাথাটা নিচু করে এসে তার অধীনস্থ একজনকে সামনে রেখে তিনি এসে তার সৈন্য জায়গায় হিসেবে কাজ দাঁড়িয়েছেন, করলেন। কারণ তিনি বুঝেছেন যে কোথায় সিগন্যালটা আছে। রাইট এই যে লিডারদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এটা কিন্তু আমাদের নিজেদেরকে সারাক্ষণ করা উচিত, কারণ আল্লাহ বলছেন যে আমরা প্রত্যেকেই কিন্তু লিডার, যে আমরা প্রত্যেকেই রেসপন্সিবল এবং আমাদেরকে আমাদের রেসপন্সিবিলিটিগুলোর ব্যাপারে জবাবদিহি করা হবে। সুতরাং আমাদেরকে ওই পজিশনটা মাথায় রাখা উচিত এবং সেই হিসেবে জীবনযাপন করা উচিত। রাইট